তাহলে এক জীবনে আমরা কতবার বদলাচ্ছি পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে। কিন্তু মা, জগতে একজন আছে, সে যে কোনো পরিস্থিতিতে কখনো বদলে যায় না। ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে না, কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি, সুখ বলো, শান্তি বলো, যন্ত্রণা বলো, বেদনা বলো, কোনো দিন সে বদলাবে না মা। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার কাছে আছে। আপনি তাকে ডাকলেও, ভালোবাসলেও আপনার কাছে আছে, আপনি ভালো না বাসলেও আপনার কাছে আছে। সুখে আছে, দুঃখে আছে, শুধু দেখার নয়ন নেই মা আমাদের। শাস্ত্রে বললেন তাকে তুমি ভরসা করো যে তোমার সর্বদাই কাছে আছে, তার প্রতি নির্ভরশীল হও। যাকে ভালো না বাসলেও সে তোমার চিন্তা করে। একমাত্র তাকেই ভরসা করা যায়। সংসারে আর কাউকে ভরসা করা যায় না। তার প্রমাণ মহাভারত। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল বাবা, সেদিন দ্রৌপদীর সমস্ত পরিবারের আপন জন যারা সবাই ছিল। একবার চিন্তা করুন না মা, এক বলতে পঞ্চ পাণ্ডব ছিল, 5 স্বামী ছিল, ধৃতরাষ্ট্র ছিল, গুরু দ্রোণাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, দাসীপুত্র বিদুর ছিলেন, সবাই তো ছিলেন। তারা তো সবাই তার আপন জন মা। হ্যাঁ, সবই তো তার ঘরের মানুষ। কিন্তু তার নারীত্ব রক্ষা করেছিল কে? সবার তো পায়ে ধরেছিল, সবার কাছে গিয়েছিল যে তোমরা আমার স্বামী, তোমরা অন্তত আমার মানকে রক্ষা করো। সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। অবশেষে দ্রৌপদী দেখলেন আমার তো আর সম্মান রক্ষা হবে না। সব হারিয়ে বিপদভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছিলেন। ভগবান শত শত বস্ত্র ধারণ করিয়েছিলেন, সারা জীবন দুঃশাসন টানলেও কোনোদিন ফুরাতো না মা। 5 বছরের ছোট্ট ছেলে ধ্রুব প্রহ্লাদ, তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে গেছে, রক্ষা করেছে কে? স্বয়ং শ্রীহরি। তাহলে মা, কে আপনাকে রক্ষা করবে? কে আপনাকে সুখে রাখবে? কে আপনাকে ভালো রাখবে? সংসার হতে পারে না। সংসার মানে শুধু মোহ আর মায়া। মায়া আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ মায়ার জন্য আপনি খাটতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, দিতে পারবেন। যেদিন দেওয়ার ক্ষমতা আপনার ফুরিয়ে যাবে, সেদিন দেখবেন মায়াও আপনাকে ছেড়ে চলে গেছে। এটা মানতে হবে, কারণ এটাই চিরন্তন সত্য। আজ আছি, কাল থাকবো না। বলুন তো মা, কি আছে জীবনে? শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, তুমি মানে এই জগতে শুধু শ্বাস, এই দেহটাও তুমি নও। সত্যি কি বাবা এটা আমি? এই দেহটা আমি মা? আমরা কখনো বলি এই দেহটা আমি? কি বলি? এই দেহটা আমার। তার মানে আমি ব্যক্তিটা কোথায়? শুধু লীলা কথা শুনলে হবে না, গভীরভাবে এই কথাগুলো হৃদয়ঙ্গম করতে হবে, ভিতরে প্রবেশ করাতে হবে। আমি মানে কি? এই হাত দুটো আমি, আমরা বলি এই দুটো আমি, আমার। তার মানে আমি আলাদা, দেহটা আলাদা, তাই তো? পা দুটো আমি না, চোখ, কান, নাক, মুখ, দেহ কোনোটাই আমি নই, এগুলো সব আমার। তাহলে আমি কোথায়? এই দেহের মধ্যে আমি কোথায়? দেখতে পাওয়া যায়? আপনাকে যদি টুকরো টুকরো করে কাটা হয়, তার মধ্যে আপনি কোথায় আছেন খুঁজে পাওয়া যাবে না। তার মানে আমি মানে মা সাক্ষাৎ ভগবানের অংশ, সেই চেতনা চৈতন্য, যেটা আছে বলে এই দেহটা আছে, যেটা আছে বলে আজ আপনারা আমাকে দেখছেন, যেটা আছে বলে শ্রবণ করছেন, যেটা আছে বলে দুহাত তুলে হরি বল বলছেন, যে শক্তিটা আছে বলে চলতে পারেন,
শুনতে পারেন, সেই শক্তিটাই শুধু আপনি, আর কিচ্ছু আপনি নন। শ্বাস যখন এসেছিল কেউ দেখিনি, আবার যখন আমি চলে যাব কেউ দেখতে পাবে না। সেটাই ভগবানের শক্তি, সেটাই ভগবানের অংশ। আর তার খাদ্য কি মা? আমার খাদ্য কি? দেহের খাদ্য নয়, আমার খাদ্য হলো এই মধুমাকা হরিনাম, হরির নামামৃত সুধা। যে সুধা আপনারা আস্বাদন করছেন, শ্রবণ করছেন, এটা হচ্ছে আপনার খোরাক, আপনার দেহের নয়। তাই এই অমৃত সুধা, হরিনামামৃত সুধা আস্বাদন করা, বৈষ্ণব মহাজন বললেন ঘোর কলিযুগে এই যে আমি শব্দটা, এটাই যদি ভগবানের চরণে সঁপে দেয়া যায়, তাহলে দেহটা তার চরণে সঁপে যায়। ডাকার মতো ডাকতে হবে মা, না ডাকলে আসবে না। বিড় বিড় করে ডাকলে হবে? উচ্চস্বরে, যতটুকু কণ্ঠ সুর দিয়েছে ভগবান, উচ্চস্বরে। একমাত্র ভক্তই পারে ভগবানকে বেঁধে রাখতে, সেই রকম ভাবে ডাকতে হবে। আসবে না মানে আসতে তোমাকে হবে, জোরপূর্বক। আর ভগবানকে যদি কেউ কটু কথা বলে, মানে মান করে, ভগবানের উপরে যদি কেউ মান অভিমান করে, ভগবান খুব খুশি হন মা। কেন বলুন তো? জানে তার মধ্যে অনেক ভালোবাসা আছে, তাই জন্য মান করেছে। আর মান অভিমান করে যদি আপনি বলেন আসবে না মানে তোমায় আসতে হবে, তো ভগবান আসবে। সারা জীবন ধরে ডাকতে হয় না। শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হয়। যদি আপনাদের গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়, গুরু কৃপা যদি লাভ করতে পারেন, যদি নিজেকে সঁপে দিতে পারেন ভগবানের চরণে, তুমি আমার, আমি তোমার, আর কিচ্ছু লাগবে না। মা বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবাসতেন টাকা পয়সা দিয়ে নয়, তারা ভালোবাসতেন কোনো পাণ্ডিত্য দিয়ে নয়, যে তার অনেক বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য আছে, এইভাবে নয়। সরল সহজ হৃদয়ের শুদ্ধ প্রেম দ্বারা ভালোবাসতেন। তারা জানতেন কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ আমাদের। নিজের করে ভালোবাসতেন। আর যারা নিজের করে ভালোবাসে সেখানে বিদ্যা বুদ্ধি লাগে না। দেখুন, পাণ্ডিত্য থাকলেই ভগবানকে পাওয়া যায় না মা। শাস্ত্রে বললেন চারি বেদ সরদর্শনে পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। আমাদের কীর্তন জগতে অনেকে আছে যারা একটু শাস্ত্র পড়েছে, তাদের ভিতরে অহংকার পরিপূর্ণ। কীর্তন গাইতে গেলে এটা লাগে সেটা লাগে, এইভাবে গাইতে হয়, ওইভাবে গাইতে হয়, এসবের কিচ্ছু প্রয়োজন নেই। শাস্ত্রে করুণাময় গৌর হরি যদি বলে থাকেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামের শাস্ত্র মর্ম, একথা যদি সত্য হয়ে থাকে মা, ঘরের কোণে বসে অন্তরে যদি আপনি শুধু বসে বসে মহামন্ত্র জপ করতে পারেন, ভগবান তাতেই সন্তুষ্ট। মাত্র 2 ফোঁটা চোখের জল। তোমার মধ্যে পাণ্ডিত্য আছে, কিন্তু কৃষ্ণ প্রেমে তোমার চোখে 2 ফোঁটা বাড়ি নেই। কি হবে তোমার পাণ্ডিত্য দিয়ে? শাস্ত্রে বললেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। একটা অন্ধ ব্যক্তির সামনে আপনি অনেক দাম দিয়ে একটা আয়না কিনে ধরবেন, লাভ আছে কিছু? আয়নার মূল্য হয় মা? এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধের কাছে আয়নার যেমন মূল্য হয় না, পাণ্ডিত্য থাকলেও তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তোমার ভিতরে যদি দীনতা না থাকে, বৃথা তোমার অধ্যয়ন। এই কথাটা ভালো করে মাথায় রেখে দিন। এটা ভাববেন না যে আমি ভগবানকে সেবা করতে জানি না, আমি নিয়ম জানি না, আমি আচার জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কি করে ভগবানকে ভালোবাসবো। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। সে পূজাও করতেন না, নাম
মহামন্ত্র, দিনে 3 লক্ষ। তাই তো তিনি বহিরঙ্গ ভক্তের মধ্যে অন্যতম ভক্ত নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তাই আমাদের সবার মনে রাখতে হবে বাবা, আমি যেটুকু জানি আমার প্রভুর কৃপায় আমি জানি, তাই না? এটা নিয়ে যদি আমার ভিতরে অহংকার আসে মা, যদি আমি গর্ববোধ করি আমি এটা জানি ও জানে না, এটা যদি কেউ বলে থাকে বাবা, তাহলে যতটুকু তোমার জানা আছে সেই জানাটুকু যতই তুমি গাও না কেন, যতই তুমি যাই বলো না কেন, তোমার কোনো লাভ হবে না, সবই শূন্য হয়ে যাবে। কারণ ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সইতে পারে না। কত প্রমাণ দেব আপনাদের কাছে। তাই তো শাস্ত্রে বলে ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ব্রজপ্রেম শ্রেষ্ঠ কেন জানেন? উদ্ধবের ছিল পাণ্ডিত্য, মন দিয়ে শুনুন মা। উদ্ধব কৃষ্ণের সখা, তার ছিল পাণ্ডিত্য। গুরু বৃহস্পতির কাছ থেকে সে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। উদ্ধবের সামনে ভগবান কৃষ্ণ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে বৃন্দাবনবাসীর জন্য। তখন উদ্ধব বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই কাঁদছিস কেন? যারা তোকে জানে না বোঝে না তারা কাঁদতে পারে, তুই তো জানিস তুই কে? তুই তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুই তো অনাদির আদি। ব্রজ মায়েরা তারা কাঁদতে পারে, তারা বোকা মূর্খ, তারা অশিক্ষিত, তারা কাঁদতে পারে। মা যশোমতী সে কাঁদতে পারে, তুই কেন কাঁদছিস? তুই তো কে তুই জানিস, তারা নাহি জানে না। কৃষ্ণ বলছে, সত্যি তো উদ্ধব, আমার তো এ কথা মনে ছিল না। তুই যা, তুই গিয়ে বৃন্দাবনবাসীকে জানা, তারা যেন আমার জন্য না কাঁদে। হরি বল। আপনি যদি প্রকৃতভাবে ভগবানকে ভালোবাসেন মা, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার ভিতর থেকে আপনার ইষ্টদেবকে দূরে সরিয়ে দেয়। যে যাই বোঝাক না কেন, এই ধর্ম গ্রহণ করো না, ওই পথে যাও, সম্ভব মা? সম্ভব? আপনি যাকে ভালোবাসেন সেখান থেকে আপনাকে সরানো সম্ভব? সম্ভব নয়। মা যশোমতীর কাছে এসেছে উদ্ধব, এসে বলছে, তুমি মিছিমিছি কাঁদছো, তোমার গর্ভে যে সন্তান, যে কৃষ্ণ তোমার পুত্র, যে পুত্র তোমার সন্তান হয়ে এসেছে, সে তো যেমন তেমন ব্যক্তি নয়, সে স্বয়ং ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সে তো তোমার কাছে চিরকাল বাধা থাকবে না। কেঁদো না, ভগবানকে পুত্র রূপে পেয়েছো, শুধু শুধু কেঁদো না, কান্না বন্ধ করো। ও মা, বাৎসল্য প্রেমে মা বলে উঠলেন, উদ্ধব, ভেবেছিলাম তুই খুব বুদ্ধিমান, তোর অনেক পাণ্ডিত্য আছে, অনেক জ্ঞান আছে, এখন দেখছি তোর মতো মূর্খ আর কেউ নাই। নিতাই গৌর হরি বল। মায়ের কাছে এসব কথা বললে হবে? আমি যদি এখন বলি, মা আপনার ছেলের কত গুণ, সে না দেখে বলে দিতে পারে, সে না বুঝে বলতে পারে, যা বলে খেটে যায়, আপনার সন্তানের কাছে ভগবানের একটা শক্তি আছে, এমন কথা যদি আপনাকে আমি বলি, আপনার মন কিন্তু সেই বাৎসল্য প্রেমে শুধু মনে হবে যে যায় বোঝে না। দেখবেন প্রত্যেকটা মায়েদের মনে এটাই দুঃখ, আমার ছেলে বোঝে না, আমার ছেলে বোকা, তার ছেলে বোঝে, আমার ছেলে কিছু বোঝে না। এটা সব মায়েরাই ভাবে। তা মার কাছে এসে যখন বলেছে যে তুমি যার জন্য কাঁদছো সে তো যেমন তেমন ছেলে নয়, তোমার সৌভাগ্য যে তুমি ভগবানকে পুত্র রূপে পেয়েছো, তুমি কেঁদো না। মা তখন উত্তর দিচ্ছে, উদ্ধব, তোর মতো মূর্খ জগতে আর কেউ নাই। আরে আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তার কি খাওয়া পড়ার কষ্ট থাকে? তাহলে বলতো উদ্ধব, যে ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ছেলের যখন খিদে লাগে আমার আঁচল ধরে কেন টানে? নিতাই গৌর হরি বল। এই মাকে বোঝানো সম্ভব যে তোমার ছেলে ভগবান? কোনোদিন বুঝবে? কেউ বুঝাতে পারবে না। অবশেষে সেই উদ্ধব এত পাণ্ডিত্য থাকতেও মা রাধা নাম জপ করতে করতে বৃন্দাবনের রজগায়ে মাখতে মাখতে ধুলায় গড়াগড়ি দিতে দিতে মথুরায় চলে গিয়েছিলেন। অত সহজ মা? তাই তো শাস্ত্রে বললেন, বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার,
ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি কর তলে তার। কিছুই জানতে হবে না, শুধু দুফোঁটা চোখের জল। হে দয়াময়, আমি আর কিছু জানি না, ভজন জানি না, সাধন জানি না, শুধু জানি তুমি আমার প্রভু, আমি তোমার দাস। এইটুকু তো বলাই যায় মা, তাই না? তাই যেমনই রাখো, সুখে রাখো আর দুঃখেই রাখো, আমি আর কিছু জানতে চাই না। আজ ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যত যত লীলা করেছেন সবই জীব শিক্ষার জন্য। মাঝখানে একটা কথা বলে নি, এত বড় হরিবাসর, আপনাদের মতো অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়েছে। এ কথাটা মনে রাখবেন, যেখানে চরণধুলি পড়ে, ভক্ত চরণধুলি পড়ে, কোনো না কোনো দিন নিশ্চয়ই এই স্থানে আমার গৌর হরির চরণধুলি পড়েছিল। তাই আজ এখানে হরিবাসর তৈরি হয়েছে। তাই মা, পবিত্র স্থানে আজ আপনারা বসে আছেন, হরিকৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনছেন। আর একটা কথা বলবো, ভগবত কথা শ্রবণ করতে গেলে, ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। তাই আপনাদের কাছে যতটুকু সামর্থ্য, যতটুকু সম্ভব, কমিটির ভক্তবৃন্দ, রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দ আপনাদের কাছে যাবে। আপনারা প্রাণ ভরে প্রভু সেবার জন্য, গৌরনিতায় সেবার জন্য, রাধা মাধবের সেবার জন্য দান করুন। কথা কেউ বলবেন না। আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তবৃন্দ, সবাই যাচ্ছে। শাস্ত্রে বলেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান যদি করতে হয় সঠিক পাত্রে দান করতে হয় মা, তাই না? যে কোনো পাত্রে দিতে নেই, সঠিক পাত্রে, যে পাত্রে দান করলে ভগবানের সেবাই লাগবে সেখানেই দান করতে হয়। আর দান আপনি যেমন করবেন ভগবান তো তেমনই ফল আপনাকে দেবে। আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, কিন্তু দান থেকে বঞ্চিত হবেন না। দান করুন। জয় রাধে। হে জগৎবাসী, বিশ্ববাসী, তোমরা আমাকে দান দাও। এখন আমাদের প্রশ্ন এটা, ভগবান দান চাইছেন, কিসের দান চাইছেন? কি চাইছেন? কিসের দান? শাস্ত্রে বললেন, এই পার্থিব জগতে যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হয়, তাই তো বাবা? পথে চলতে গেলে টোল দিতে হবে, ট্যাক্স দিতে হবে, বাড়িতে বাস করতে গেলে খাজনা দিতে হবে, জমিতে চাষ করতে গেলে খাজনা দিতে হবে। তাহলে সব কিছুর বিনিময়ে যেমন সরকারকে খাজনা দিতে হয়, তেমন ভগবানের যে সম্পদ, মূল্যবান সম্পদ আমরা পেয়েছি, তার বিনিময়ে প্রভু আমার দান চাইছেন। তা সেটা কি দান? পার্থিব জগতের ধন ঐশ্বর্য দিয়ে নয়। বলেনি আমাকে টাকা দাও, সম্পদ দাও, কিচ্ছু নয়। কি চেয়েছে? দেহদান, দেহদান, দেহদান। নিজেকে সঁপে দাও। এই পার্থিব জগতে যা কিছু আছে সবই তো তার। তাহলে আমার জিনিস আমি চাইবো? চাইবো না। একে তো জায়গাটা ছোট, ভক্ত অনেক অনেক বেশি, তারপরে যদি এইভাবে গল্প হয় তাহলে কৃষ্ণ কথা শুনবেন কি করে? গল্প করার সময় প্রচুর পাবেন, নাম শোনার সময়টুকু পাওয়া বড় কষ্ট মা। এই যে আজ এখানে হরিনাম চলছে, আবার 1 বছর পর এখানে হবে, সেই পর্যন্ত আমরা জানি না যে বেঁচে থাকতে পারবো কিনা। তাহলে আমাদের কি করা উচিত মা? গল্প করা উচিত। দিবস রজনী আবাল তাবাল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না? হরি বল। কি আন কথা বলতে আমরা খুব রুচি, আমাদের রুচি আসে আন কথা। কার বাড়ি কি হলো, কে চলে গেল আর কে এলো, এই নিয়ে আমাদের বড় চিন্তা। কিন্তু নিজে কি করলাম সেদিকে একবারও ভাবি না, চিন্তা করি না। আগে নিজের কথা ভাবো যে আমি কি করলাম, তারপরে পরের কথা ভাবা যাবে। একটু গল্পটা না করে মন দিয়ে লীলা শ্রবণ করুন। ভগবান বলছেন আমাকে দান দাও, টাকা পয়সা বিষয় সম্পদ নয়। ভক্ত বলছে তোমার দেওয়া সম্পদ তোমায় দেব, বললে না, এই টাকা পয়সা সম্পদ আমি চাই না।
এক নদিয়া নাগরী বলছে, ও ঠাকুর তুমি দান নেবে? গহনা খুলে দিচ্ছে, মানে ভিখারি ভেবেছে, ভিখারি সন্ন্যাসীর বেশ, ভিক্ষা চাইছে। নাও নাও ধরো। গহনা নেবে না, তাহলে কিছু তন্ডুল নেবে? তন্ডুল মানে কি মা? চাল। বলছে না। তাহলে কিছু করি মানে টাকা নেবে? না। ও ঠাকুর তুমি কিছুই নেবে না, তাহলে কি চাইছো? সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। না সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো কিসের কিসের ভিখারি তুমি? বলো বলো কিসের ভিখারি তুমি? কিসের ভিখারি তুমি? আমায় বলো না। বলো না কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। ও ঠাকুর সোনা দিলাম, দানা দিলাম, কিছুই নিতে চাইলে না। কিসের ভিখারি তুমি? কি দান চাইছো তুমি আমায় একবার খুলে বলো। প্রভু বললেন, দেহদান দেহদান দেহদান। কিছুই লাগবে না, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো সেটাই আমায় দান করে দাও। নিতাই গৌর হরি বল। শুধু নিজেকে দান করো। কার কোথায় দান করতে বলছে? ভগবানের চরণে। তাহলে মা দুঃখ কিসের? কিছুই তো লাগবে না, শুধু নিজেকে সঁপে দাও। আমরা নিজেকে সঁপে দিয়েছি কোথায়? মায়ার সংসারে। মায়ার সংসারে সঁপে দিয়েছি। পরিবারের কোনো কষ্ট হলে, পরিবারে কোনো দুঃখ এলে আমরা ভেঙে পড়ি। তার মানে কিভাবে মন দিয়েছি? সন্তান বলো, স্বামী বলো, আত্মীয় পরিজন বলো, কেউ যদি কোনো রকমে কোনো কষ্ট পায় আমাদের মন ভেঙে যায়, আমরা নিজেরাই দুর্বল হয়ে পড়ি। তার মানে কি? আমরা মন ভগবানের চরণে দিয়েছি মায়ার সংসারে। আর মায়ার সংসারে দিয়েছি বলেই আমাদের এত কষ্ট পেতে হচ্ছে। মায়ার সংসার মানেই দুঃখ আর যন্ত্রণা মা। এটা ত্রিতাপ জ্বালা। সংসার মানে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এই জ্বালা তোমাকে পেতে হবে মৃত্যুকাল পর্যন্ত। তো আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক জ্বালা, ত্রিতাপ জ্বালাটা একটু ভেঙে আপনাদের বুঝিয়ে দিই। ওমা আধ্যাত্মিক জ্বালাটা কেমন? আমাদের শারীরিক জ্বালা। আজকে এ রোগ, কালকে সে রোগ, আজকে এ ব্যাধি, কাল সে ব্যাধি। যতদিন এই দেহ থাকবে ততদিন এই জ্বালা থাকবে। ঠিক আছে? তো মৃত্যুকাল পর্যন্ত আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে। যত বয়স হবে তত আরো বেশি জ্বালা পেতে হবে, তাই না? তাহলে এটা শারীরিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে শারীরিক ব্যাধি। আর কি? আদি দৈবিক জ্বালা, প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। হরে কৃষ্ণ। সংসার মানে সুখ নয়। ভাববেন না সংসার করেছি সুখ পাবো, গোবিন্দকে ভালোবেসেছি সুখ পাবো না। এই সংসারটাই জ্বালাময়, জ্বালা দ্বারা তৈরি, যন্ত্রণা দ্বারা তৈরি। আসার সাথে সাথে ত্রিতাপ জ্বালা নিয়ে এসেছি মা সংসারে। তা বাবা আদি দৈবিক মা প্রকৃতি থেকে। আজ ঝড়, কাল বৃষ্টি, কাল প্রখর রোদ্দুর, পরশুদিন বন্যা, আজ করোনা আসছে, কাল আবার ইদানিং একটা কি বেরিয়েছে রোগ, হলো তো? তার মানে নিপাও আসছে। এগুলো প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। এই জ্বালা থেকে মুক্তির কোনো রাস্তা নেই মা। যতদিন পৃথিবীতে এই মানবকুলে জন্ম পেয়েছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন একটার পর একটা প্রকৃতি থেকে যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। আর আদি ভৌতিক জ্বালাটি কেমন? আদি ভৌতিক জ্বালা মানে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। অর্থাৎ আপনি ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন,
এমনও দেখা গেল যে আপনার কোনো জ্বালা নেই, পাশের বাড়ি থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা পরিবারের কারোর কাছ থেকে আপনি কোনো না কোনো জ্বালা বহন করে বেড়াচ্ছেন। আপনি সুখে থাকলে কি হবে, অপর আপনাকে সুখে থাকতে দেবে না, কোনো না কোনো যন্ত্রণা আপনাকে পেতে হবে। তাহলে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালাটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। এটা তোমায় পেতে হবে শিশু মৃত্যুকাল পর্যন্ত। তাহলে এই গেল ত্রিতাপ জ্বালা সংসারে। তাহলে সুখের কামনা করলে হবে মা? হবে না। এর মধ্যে দিয়েই যে বেঁচে থাকতে পারে সব কিছুকে নিয়ে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। এসেছি কোথায়? সংসারে। আমরা কিন্তু সংসার নতুন করে করিনি, সংসার আগে থেকে ছিল, সেখানে আমরা এসেছি। কেন এসেছি? কৃষ্ণ ভজন করব বলে। কিন্তু কৃষ্ণ ভজন না করে সবাই আমরা মায়ার ভজন করছি। সন্তান, আত্মীয় পরিজন ভেবেছি ওরা ছাড়া আমার আর কে আছে, ওরা ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। এটা আমরা ভাবি না বাবা? এরাই আমার সব। তার একটা প্রমাণ মা, সুন্দর একটা দৃষ্টান্ত। এই যে আমরা শুধু ভাবি না এ আমার, কিন্তু দেখুন মানুষ প্রতিটা মুহূর্ত বদলে যায়। প্রত্যেকটা মুহূর্ত মানুষ বদলায়, পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলায়। যেমন মনে করুন, আমরা যখন শিশু ছিলাম, খুব ছোট ছিলাম, একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা। কিন্তু এই বাচ্চাটি যখন আরেকটু বড় হবে, তখন কিন্তু তার আশ্রয় আবার বদলে যাবে। তখন সে আশ্রয় করবে লেখাপড়া, বিদ্যা। সারাদিন বই খাতা নিয়ে ঘুরবে। বাবা মা বলবে, বাবা তোর কাছে আর কিচ্ছু চাই না, তুই শুধু পড়াশোনাটা মন দিয়ে কর। তার মানে কি, সময়ের সাথে সাথে আশ্রয় তার বদলে গেল। এই দুবার হলো। সেই ব্যক্তি যখন আরো বড় হবে, আপনি বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, সংসারের মধ্যে থাকবে, সংসারের দায় দায়িত্ব পালন করবে, তখন তার আশ্রয় আবার বদলে যাবে। পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। তখন কি হবে? কোথায় গেলে টাকা পাবো? তখন যদি বিবাহের পর সন্তান হয়, বাড়ির ছেলে যদি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়, বাবা মা কি বলে? এখন কি তার এই বয়স আছে তোর? বন্ধুদের সঙ্গে আড্ডা দিবি, গল্প গুজব করবি, সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, টাকা পয়সা রোজগার করতে হবে। তার মানে কি, পরিস্থিতির সাথে সাথে আবার আমাদের বদলে যেতে হচ্ছে। তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকলে কেউ মেনে নেবে না মা। তাহলে বদলালো তিনবার। আমরা কতবার বদলাই জীবনে? পরিস্থিতির সাথে সাথে বদলে যায়। আবার যখন সেই ব্যক্তির বয়স হয়, বৃদ্ধ হয়ে যায়, চলার শক্তি, বলার শক্তি কমে যায়। এক বৃদ্ধ মাকে যদি বলা হয়, মা আপনি তো সারা জীবন কষ্ট করেছেন, আপনার জীবনে অনেক স্বপ্ন পূরণ হয়নি, আপনার তো আর বেশি সময় নেই, আজ আমি আপনাকে 5 লক্ষ টাকা দেব, জীবনে যা যা স্বপ্ন আছে আপনি পূরণ করবেন, কিন্তু শর্ত হলো একটা, যে কটা দিন আপনি আর পৃথিবীতে বাঁচবেন, আপনার পরিবারের কাছে থাকতে পারবেন না। কি চাইবে মা? বলবে যে ঠিক আছে বাবা, আমার পরিবারের দরকার নেই, তুমি টাকাগুলো দাও, আমি চলে যাই। তার মানে তখন আর টাকার প্রতি মোহ থাকবে না মা। তখন কি হবে? আর যে কদিন বাঁচবো বাবা, আমার টাকার দরকার নেই, আমার ছেলে বৌমা নাতি পুতি সবার সাথে বাকি দিন কটা যেন আমি কাটাতে পারি।